প্রথমত আমরা একটা সমীকরণ দেওয়া আছে, এই যে এই সমীকরণের মূলদয় আলফা বিটা হলে 2/α ও 2/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তার মানে আমার দুইটা মূল দেওয়া আছে, এই দুইটা মূল ধরে আমার কি সমীকরণটা গঠন করতে হবে, বুঝছো? তাহলে কি আমরা করি, 2/α ও 2/β মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? সমীকরণ x² মাইনাস মূল দুটা কি যোগফল, কি হবে 2/α ঠিক আছে, বুঝতে পারছো? যোগফল x গুণফল। এখন x² মাইনাস আলফা বিটা, তাহলে আমার কি হবে 2β, ঠিক আছে? ওকে, 2 কমন নেওয়া যায়, আলফা প্লাস বিটা, শোনো তোমাদের মধ্যে কিন্তু কারো সিরিয়াসনেস নেই, বুঝছো? এখন আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মান কি দেওয়া আছে? নেই। এটা আমাদের কই থেকে বের করতে হবে? এই যে এটা থেকে আমাদের বের করতে হবে, এই যে এটা থেকে বের করতে হবে, কারণ বলছে এই সমীকরণের মূল যে আলফা, তার মানে এখানেই আমরা আলফা প্লাস বিটা মানটা বের করতে পারি। তাহলে করো, তাহলে px² প্লাস qx প্লাস r = 0 হলে আলফা প্লাস বিটা কত এখানে? মানে q/p। এই বুঝতে পারছো আলফা বিটা কত? তাহলে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মানগুলো পাইছি, বসাও। আলফা প্লাস বিটা মান কত? মাইনাস আলফা বিটা মান ঠিক আছে। এই মাইনাস এবং এই মাইনাসে কি হবে? প্লাস 2 q/p ভাগ অবস্থায় আছে, p যাবে উপরে আর যাবে নিচে, ঠিক আছে? x প্লাস 4p/r, ঠিক আছে? p কাটা x² প্লাস 2qx/r প্লাস, ঠিক আছে? এখন নিচে আর আছে, আমরা কি করব? উভয় পক্ষকে আমরা r দ্বারা গুণ করব। r দ্বারা গুণ করলে কি হচ্ছে? rx² প্লাস 2px প্লাস 4p = 0। এই যে শেষ।